চাচা পান ছিটতেছেন? টাকা গোছাছি বাবা। এ যেন পান নয়, গাছ থেকে টাকা ছেঁড়া হচ্ছে। সত্যিকারেরই টাকা, মানে আমরা যে কটা পান একে ছিলাম এই কটা টাকা। তবে এই টাকাকে যত্ন নিতে হয় মানুষের মতো করেই। মনে হচ্ছে যে পুরো একটা গ্রাম জুড়ে পানের বরজ। একটা গ্রাম থেকে শুরু করে আরেকটা গ্রামে ঢুকে যাচ্ছি। এমনই একটা জিনিস, ব্যাংকের টাকাতে একটু সিগনেচার করতে একটু দেরি হয়, আরে আমাদের তা না। এখন আমি 80টা পান ভাঙলাম, ভাঙে একটা দোকানে দিলাম, আমার 100টা টাকা দিয়ে দিল। রোদ থেকে বাঁচানোর জন্য বরজের উপরে ছাউনি, বাতাসার ঠান্ডার হাত থেকে রক্ষা করতে বরজের চারপাশে প্লাস্টিক দিয়ে ঘেরাও। হ্যাঁ, বাতাসটা লাগলে এরম পান আস্তে আস্তে ঝরে পড়ে যাবে। এটা ঠিক এইভাবে এরকম পড়ে যাবে। পড়ে যাবে। আর চাষিদের যখনই টাকার প্রয়োজন হয় তখনই তারা হাজির হন পানের বরজে। যখনই টাকার দরকার পড়ে পান নিয়ে বেচতে নিয়ে যাই, তাই না? একদম মানে এটাই, গাছটা তো কাটতে একটু দেরি হবে। নেই কোনো নির্দিষ্ট সময়ে, নেই কোনো হাটবার কিংবা নির্দিষ্ট দিনের অপেক্ষা। এ যেন পান নয়, তাদের জমিয়ে রাখা টাকা, যা তারা ব্যবহার করেন এক ধরনের কারেন্সি হিসেবে। আর এই কারেন্সি যখন বাজারে পা রাখে তখন তাকে ঘিরে শুরু হয় তুমুল কাড়াকাড়ি। চাচার দিকে টানাটানি শুরু করছে, দেখেন দাম ধরে বনছে না, 85 ধরে রাখছে আর আড়তদার টেনে নিয়ে চলে যাচ্ছে। এই ভিডিওতে যেমন আপনি দেখতে পাবেন পানের বরজের চিত্র, জানতে পাবেন পান চাষ সম্পর্কে খুঁটিনাটি তথ্য, তেমনি দেখতে পাবেন চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত পানের বাজারের প্রাণচাঞ্চল্য। আমার দুই পাশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সাজানো পানের বরজ। আমি এখন সেই বরজের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জায়েফ রহমান, আপনাদেরকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আমি এখন আছি চুয়াডাঙ্গায়। আজকে আমি পান ক্ষেত দেখাবো আপনাদেরকে, পান সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করব। এই অঞ্চলে কি কি পান চাষ করা হয় এবং কোন সময়ে এই ধরনের পান চাষ করা হয়, এই পান কোথায় যায়, সব কিছু নিয়ে আপনাদেরকে আমি ইনফরমেশন দিব। এই গাছগুলো থেকে কি পান উত্তোলন করছেন, পান ছাড়াইছেন? এই যে এগুলা ভাঙা হয়ে গেছে, এই লতাইতে হয়ে গেছে এই পর্যন্ত। এখন উপর গলা রয়েছে, এই পর্যন্ত ভাঙে আবার লাগাতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলোর সাইজ কি এইটুকুই হয় না আরো বড় হয়? যে সার মাটি দিতে পারবে, ভালো খোল মাটি দিতে পারবে, তার প্রোডাক্ট ভালো হবে। বুঝতে পেরেছি। এটা কি পান বলে তাহলে? এটা হলো দেশাল পান। হ্যাঁ, নামটা তো অনেক সুন্দর, দেশাল পান। হ্যাঁ, এলসি পান আছে। এই যে সার মাটি দিলে এই যে এরকম প্রোডাক্ট হবে, এরকম ভালো হবে। এই পদ্মে এখন 100 টাকা বিক্রি হচ্ছে। ও হ্যাঁ, এটা তো অনেক বড় বড়। এই পান গাছের বয়স কয় বছর হবে চাচা? আমার এই যে ঘিরা হইলো মোটামুটি 15 বছর হয়ে গেল। এই যে এগুলা ভাঙা হয়েছে, দেখে এমন করে লাগাতে হবে। দেখো, তার মানে কি এই গাছের বয়স কি 15 বছর? হ্যাঁ 15 বছর। এই যে এমনই হবে। এটা একটু বেশি সার দিয়েছে, এর প্রোডাক্ট ভালো হয়েছে। এটা আবার ফলন ভালো হয়েছে, তাই না? এটা আরেকজনের খেত। এটা কি পান? এটা আমাকে দেশাল? হ্যাঁ দেশাল। এটা হলে একজনের, মানে ওই খোপটার এই খোপটা আমার, ওই দুই খোপ। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা পান কেমন, কত করে বিক্রি? আমরা এখান থেকে 60, 70, 80, 85, 110, 15, 20। এটা বিরা এক বিরা মানে 80টাই। এখানে পান ধরেন 120। এটা পাইকারি, তাই না? খালি এই বড়গুলো, হ্যাঁ। গুলা দিয়ে বসবে। এগুলা 100 টাকা, 130, 140, 120। তাহলে বছরে কয়বার পান উঠান আর কি এই গাছগুলো থেকে? ভাঙতেই থাকবে, ভাঙতেই থাকবে। এমনই একটা জিনিস, ব্যাংকের টাকাতে একটু সিগনেচার করতে একটু দেরি হয়, আরে আমাদের তা না। আপনি আমার সাথে যাইছেন, এখন আমি 80টা পান ভাঙলাম, ভাঙে একটা দোকানে দিলাম, আমার 100টা টাকা দিয়ে দিলে আবার আপনার সাথে আমি আচ্ছা, উঠাইলেন, দিলেন টাকা, যেহেতু দোকানে দোকানে নিচ্ছে। হ্যাঁ, দোকানে নিচ্ছে, বাজারে নিচ্ছে। 8 দিনই হাট এখানে। কি পরিমাণ উঠান আর কি, ধরেন থাকে না বেড়া হিসেবে যদি? প্রয়োজন দেখা যাচ্ছে আমি 10-15 টন ভাঙলাম, টার্গেট করলাম যে 1500 টাকা আজকে হবে, যাই দেখা যায় বাজার ভালো 2000 টাকা হয়ে গিয়েছে। তাহলে বলা যায় যে আমরা ছোটবেলায় বলি না যে টাকার গাছ, কোন টাকার গাছ পাইছিস নাকি? আলটিমেটলি এটা হচ্ছে আসলে সেই টাকার গাছ, আসলেই টাকা। মানে এটার কোনো শুরুর কোনো শেষ নেই, আপনি যখন ইচ্ছা তখন ভাঙতে পারবেন। শুধু এটাকে এতটুকু পরিমাণ বাদে এই নতাটার এই দুটো পান খালি ভাঙা যাবে না, মানে এরা জালি পান, আর এগুলা বৈষ্ণ হয়ে গিয়েছে। একটু যদি এই লতাগুলার এই পানগুলা থাকে, হ্যাঁ লতাগুলো সতেজ থাকে। আর যারা ধরো অভাবে ভেঙে ফেলে, এদের এই লতাগুলো একটু দুর্বল হয়ে যায়, তাছাড়া অন্য কিছু না। এমনি তো গাছ তো মরে না, তাই না? না,
হ্যাঁ গাছ মরা আছে আপনার যদি ভাইরাস লাগে রোগ লাগে ওগুলা হইলে ওই ট্রিটমেন্ট করতে হয় এইগুলা ছড়ি ফেলবে দিয়ে এই শলিটা যাতে আপনার পচে যায় এটা নতুন শলি কেন দিতে হবে। দেখুন এখানে কি একজন এটা আমার আলাদা লোকের ওখান থেকে ওদের আলাদা এর একটু বেশি ভেঙে ফেলতেছে বুঝেছে মানে যার যেমন প্রয়োজন সেই সামন বেচা কেনা করে। আপনি তাহলে কত বছর ধরে এই পান আমি মোটামুটি 40 বছর এই পান চাষই করতেছেন? এই পান চাষি করছে আর আমার কোনো অন্য কোনো চাষ নেই, শুধু পানের উপরই নির্ভর। কয়টা জমি আছে আপনার? আমার এই 4টি জমি আছে আর ওই পুষ্করণী আছে। কত শতাংশ জায়গার মধ্যে এটা? এটা আছে আপনার হলো 16 কাঠা জমি, আমাদের ওই 33 শতক বিঘা, 16 কাঠায় যতটুকু হয়। এলাকায় আপনারা যখন ছোট ছিলেন তখন কি এলাকা পান চাষ হয়েছিল নাকি পরে আসছে? তখন হইলো আমি সর্বপ্রথম নিয়ে আসি আপনার হইলো এই যে তালতলা, হাজরাহাটি, আপনার নানবার, আসমানখালি এগুলাই আগে ছিল। এখন প্রায় মোটামুটি 40 ঘর লোক আছে পান প্রায় 40 চাষ বাগানের করে। মতো আছে। হ্যাঁ, এরকম। আচ্ছা। এই খুঁটিগুলা কিনতে হয় আপনার হইলো এখন 40 টাকা করে। বড়গুলা? আর এগুলো আপনার আমরা পাটখড়ি কিনি, এই পাটখড়িগুলা কিনতে লাগে হইলো 300 টাকায় 160 পিস। আচ্ছা। আর ওই তার আছে আমাদের এখানে, ওই যে তার ওপরে দেওয়া লম্বাইও দেওয়া, আর ওপরে ওই হুডো চাপতে হয়, ওই যে আপনার সুতো দিয়ে তুলতেছে আগের হইলো 160 পিস সল্লি কিনতে হয় 300 টাকা দিয়ে। প্রতি বছর কি লাগছে এগুলা? বছরে 2 বার লাগে। আবার যারা বাঁশেরটা দেবে তাদের আবার প্রোডাক্ট বেশি খরচ হয়। আমাদের এই পানি লাগে, খাওয়ার পানি। কিরকম শুরুতে খরচ লাগছে? কোন সিজনে পাতা গজায় অথবা গাছ বড় হয়? বর্ষার সময়। বর্ষার সময়। পানি কি গাছের কোনো ক্ষতি করে? পানি জমলে মারা যায়। এই দুই সাইডে মাটি 2 চোখে রাখা রয়েছে দেখেছেন, আর এইগুলা এবিন্দে পানি আইসে। সকালে কি এই এলাকায় পানি ওঠে না? না, আচ্ছা আচ্ছা। আমরা কোনোদিনই এত বয়সে বর্ষার পানি কোনোদিন বন্যাতে ওঠে না? না। ও আচ্ছা। উঁচু এলাকা? সাগর নেই তো, মানে উঁচু আমাদের এলাকা যে সাগরে পানি আসবে কোনো সাগর নেই। সামনে মাথা ভাঙা নদী আছে, ওই একটা খাল আছে, সে কোনো সময় ধরো আরো পাটি জাগ দিতে পারিনি বর্ষার সময় পানির জ্বালায়। তার মানে এটা অনেক উঁচু এলাকা, তাই না? উঁচু এলাকা আসলে। উঁচু এলাকা বলতে কি এলাকা ছাপলো, মানে সড়ক যোগাযোগ রোডের জন্য কোনো বান ভাইগে এমনি আসে না। এই যে এইগুলা দিয়ে বাদ দা হলে খুঁটি, এটাকে খুঁটি বাঁধে আমরা এটাকে প্রত্যেক তো ঠান্ডা পড়ছে, ঠান্ডায় পানগুলো ওইরকম কটা হয়ে যাবে। ও আচ্ছা, ঠান্ডার কারণে হচ্ছে হলুদ রং হয়ে যাচ্ছে। লাল রং হয়ে যায়। যেহেতু উপরে ছাউনি দিচ্ছেন, তার মানে রোদটা সহ্য করতে পারে না নাকি? না, এটা রোদ দিলি সব পুড়ে যায়। বাজে এক কথায় সেই এসি ঘর বোতল, বাইরে যেটা শীতের তীব্রতা ভেতরে আছে না, এটা নাই। না। মানে আমাদের এই সমস্ত কাগজ দিয়ে ঘেরা আছে। হ্যাঁ, বাতাসটা লাগলে এরম পান আস্তে আস্তে ঝরে পড়ে যাবে। যেখানে একটু শীত লাগবে ওই দেখেন আরাম করে পুড়ে যাবে পানটা। এ দেখেন ঠিক এইভাবে এরকম পড়ে যাবে। পুড়ে যাবে। দেখেন যে এইভাবে সমস্ত কাগজ দিয়ে আসছে, বাইরে ঠান্ডাটা যাতে না আসে। আর যদি দেখেন, দেখেন আমাদের মালটা বাগান আছে, এটা দিলাম। আচ্ছা। এই দেখেন এইভাবে, বুঝলেন? এই দেখেন এটা ভাঙলাম, এই দেখেন এইভাবে, বুঝলেন? আমরা আগে হইলে এইভাবে ছড়িয়ে আগে, এই দেখেন এইভাবে, তাতে আমাদের জন্য পান থিরছে। এইভাবে ঠিক এইভাবে এইভাবে দিয়ে দিই। এটা সুন্দর করে আচ্ছা। এই পরবর্তীতে আমরা এটা এইভাবে ওই ঝুড়িতে ঝুড়িতে রেখে দেন। ও এ দেখেন আমার 80টা শল্লি আছে, সাইডে 120টা শল্লি আছে। যদি আমি 1 টাকার পান ভাঙি, আমার হইলো 2 কোন পান হবে। সত্যিকারেরই টাকা, মানে আমরা যে কটা পান এঁকে ছিলাম এ কটা টাকা। যদি এই পানটা যদি আমি 100 টাকা বেশি, তাহলে এখানে পান আসলে আপনার হইলো একটা পানের দাম 1 টাকা 4 আনা করে টাকা ছিঁড়ছিনি, টাকা তো গোছাচ্ছি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে চাচা। চাচা পান ছিটতেছেন? আর টাকা গোছাচ্ছি বাবা। যুদ্ধে কি করছেন? যুদ্ধ ওই বুকের তাইড়ি মাইড়ি মুরগি ধরে দিয়েছি খান গেলে। এই বাবু তখন যে খান মানে এরা হ্যাঁ, আইসা যে মুরগি এটা মেমোরি আসেনি, যে দেখে আচ্ছা, ভয় করবো কি
আপনাদের এই এলাকায় আসার পরে সবাই দেখতেছি মানে খান এই ওয়ার্ডটা বলে, বুঝছেন? তার মানে আইয়ুব খানদের কথা বলতেছেন, তাই না? পাকিস্তানিদের কথা বলতেছেন। আপনার সাথে দেখা হয়েছে, ভীষণ ভালো লাগলো। আপনি আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়েছেন আর আপনার জন্য অনেক অনেক দোয়া। পান বাগানেই একজন পান চাষির সাথে আমাদের দেখা হলো, তো উনি আমাদেরকে যথেষ্ট ইনফরমেশন দিয়েছেন পান সম্পর্কে। আমরা এখন বের হয়ে যাব। এই জায়গাটা হচ্ছে চুয়াডাঙ্গায়, চুয়াডাঙ্গা শহর থেকে 5-7 কিলোমিটার ভেতরে খাদিমপুর নামে একটা জায়গা আছে, সেই খাদিমপুরেই এই পানের বরজগুলো। ভাই পান নিয়ে বাজারে ঢুকছেন। এদিকে টানাটানি শুরু করছে, চাচা এদিকে টানাটানি শুরু করছে। দেখেন দাম ধরে বনছে না, 85 ধরে রাখছে আর আড়তদার টেনে নিয়ে চলে যাচ্ছে। ও মাই গড, চাচা নিয়ে গেল। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি চুয়াডাঙ্গা শহরের পাশে অবস্থিত বদরগঞ্জ পানের বাজারে। আমার চারপাশে দেখতে পাচ্ছেন পান চাষিরা পান নিয়ে বসে আছেন। এই বাজারটা একেবারে ভোরবেলায় বসে ফজরের নামাজের পরপর। এটা কি বেড়া হিসাবে নাকি পুরোটা? পুরাটা 1 পণ 40 টাকা, শুধু 40। এই বাজারটা কত বছর ধরে বসে আর কি এখানে? এই লাস্ট 10-15 বছর ধরে এখানে পানের বাজার বসতেছে। বাজারটা কতক্ষণ পর্যন্ত থাকবে? 11টা পর্যন্ত। তার মানে পান চাষিরা পান নিয়ে আসতেই থাকে। এখন সাধু পান নিয়ে আসবে, আর এটা হলো বাসি পান। এই সাধু পান নিয়ে আসবে? সাধু পান নিয়ে আসবে। আমি যতটুকু জানলাম এখানে যে পানগুলো নিয়ে আসছে এটা হচ্ছে চুয়াডাঙ্গার আশেপাশে যতগুলো পানের বরজ আছে, যেমন আমরা কালকে খাদিমগঞ্জে গিয়েছি, খাদিমগঞ্জে পানের বরজ ঘুরে দেখিয়েছিলাম আপনাদেরকে। কি পান নিয়ে আসছেন? কি জাতের পান এগুলো? দেশি পান। দেশি পান কেমন প্রাইস? 80-90 দাম। লাল পান কা দাম করা লাগে না। এখানে এই যে আড়তদাররা দেখতে পাচ্ছেন পান কিনে কিনে তাদের টোকেন লাগিয়ে দিচ্ছেন। আমরা বিক্রেতা, ভাই ব্যাপারী, আমরা বিক্রেতা। মানে আড়তদার আর কি নাকি? আড়তদার। কত করে বিক্রি করছেন? দেখি চাচা কত দেয়। ও আচ্ছা, দাম দর হচ্ছে। আমরা চলছে। আমি বলছি পাকা আছে বাবা, খেয়াল করে হ্যাঁ, রস পাকা আছে, হালকা কটা হয়ে গেছে পান, বেড়া করে পান। আপনি কোন আপনি আমার একটা ফোনে কথা বলে রাত্রি মনে আছে আমার। পেলেই দিচ্ছে। পাকা পান, পাকা দিয়েছে। এক কাজ করে চাচার মাল 90 টাকা লাখ। খালি ডাকাতি করেন, খালি ডাকাতি করেন। 90 টাকা পণ? পণ, আচ্ছা আচ্ছা। আপনি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, দিয়ে দিয়েছি। তাহলে 90 টাকা পণ কি ভালো ভালো প্রাইস মনে করছেন? এটা একটু কুমা পান তো, ওই জন্য একটু বিক্রি হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি এলসি না দেশিটা? সব এলসি, সব এলসি। এলসি। তাহলে দাম কোনটার বেশি, এলসি না? এলসি পানের দাম বেশি। ও আচ্ছা, দেশিটার দাম কম। দেশি পানের একটু দাম। অনেকে তো ওইদিকে 140 টাকা বিক্রি করছে। সে পানটা ভালো, এলসি পান সেটা ভালো পান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পাঁচ কয় কোন বাপ? 23 পণ। চাচারা কি আড়তদার না? জি জি। কত ধরনের পান হয় এখানে? ছোট থেকে বড় সব রকম পান হয়। না জাত আর কি? জাত ও দেশি পান হয়, এলসি পান হয়। আজকে প্রাইস তুলনামূলক কম না বেশি আগের? বাজার বেশি, পান বাজারে আমদানি কম। আচ্ছা, আমদানি কম। বাজারে আমদানি নর্মালি আপনারা কেনার পর এগুলো কোথায় পাঠান আর কি? রংপুরে পাঠায়। রংপুরে পাঠান। রংপুর বিভাগে বিভিন্ন জায়গায় আমাদের যায়, তিলমারি, কুলিপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা। ও আচ্ছা, মানে এক এক আড়তদার এক এক জায়গায় পাঠায়। কি চাচা ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিতেছি। আসেন আপনার সাথে হাঁটি। আমাদের এলাকায় পানের চাষ হয়। কোথায় আপনাদের এলাকা কোনটা? এটা শরৎগঞ্জ এলাকাতে আসে, তোমার হলো জাফরপুরতে আসে, এদিক কওড়ার থেকে আসে, বিভিন্ন জায়গার থেকে এলাকার থেকে আসে। খাদিমপুরে তো আছে। হ্যাঁ, খাদিমপুরও আছে বাজার, চুয়াডাঙ্গা আছে বাজার, মুন্সিগঞ্জ আছে বাজার। বিক্রি হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা, দেখছেন তাই না? পছন্দ হয়েছে? পানের পাতা ভালো। এখন যা আছে কাকা এই দাম করতে না, 75 হবে না। 65 খাচ্ছে আর আমার বাবা না, 75 হবে না। হ্যাঁ, আমি 100 টাকা চাইতে পারে, 90, 85। আমি বলি যে একবারে 85 টাকা দেবেন, আর কাকা 75। ও আচ্ছা, 10 টাকার ফারাক। 10 টাকার ফারাক। আপনারা দেখতে পাচ্ছেন পান বাজারে ঢোকার আগেই সেগুলো পাইকাররা কিনে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? এক আটি কত এটা?
140 দাম তো ভালো পাচ্ছেন। এখন দেখা যাক কত হয়। দেখেন 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 পান আনার সাথে সাথেই পাইকাররা নিয়ে টানাটানি করছেন। এদিকে আড়তদার টানাটানি শুরু করে দিয়েছে। পান চাষি থেকে পান দামে বনছে না, বাট উনি তারপরেও পেছন দিয়ে টেনে ধরছেন আর চাষি সাইকেল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। কি দিয়ে দিছেন সাইকেলে থাকা অবস্থায়? ও দেয় নাই, উনি বলতেছে দেয় নাই, প্রাইস ঠিক হয় নাই বলতো, তাই না ভাই? ও ও নি কি বেচে দিছেন? 30টা তো অন্যায় দিনে আপনি 30টা বেশি আছে হ্যাঁ 30 টাকা কি কোন আমাকে এত বাংলা কারোর সাথে বেচলেন আপনার এইটুকু কথা বেশি যাবে কয় বোন তামিল কয় বোন 29 বোন সে কত লাগাবো তামিল একবারে 45 টাকা। খালি আর হাফ দিয়ে আরাম দাম তাহলে আর বিক্রি করতে পারবেন। আচ্ছা পান্ডব নিয়ে আসলাম 35 টাকা লাগান এখানে 2 পন, তাই তো? টোটাল কত পান আনছেন? টোটাল পান নিয়ে আসি 28 পন। 28 পন। 2 পন নিয়ে আসি আর 26 পন নিয়ে আসি আপনার হলো এতে ছোট। এটা 200 টাকা। হ্যাঁ 200 টাকা। 120 টাকা দেব। না ভাই 120 টাকা। দুটো কত বলো দুটো 400 টাকা। 800 পান বেস্ট এই জন্য টাকা দিয়ে সবাইকে কিনে দেখেন আপনারা পান বেশ হাটটা কিনে দেখেন। আগো পান বেস্ট এই জন্য দেখা দিয়ে কত হাটে বেশি দাম কত? 80 টাকা। সেই বানাইতে গেলাম কত? 102 টাকা। মানে কত? 100 করে হবে না দাদা 20 টাকা হবে দাদা 150 টাকা দাম নেবেন। নিলে নেবেন, না নিলে দিয়ে দেবেন। একদম 150। 20 টাকা হবে কি টাকা? না নিব না নিব না নিব না। 30 টাকা দিয়ে নিয়ম দাম। ওই যে দাঁড়ায় আছে। আপনি কি 40 টাকা পারবেন? 40 টাকা না 150 টাকা নেবেন আপনি। তাহলে বেঁধে দেবেন। উনি বসে আছে দাম বেশি বললে। মানে পাতা আছে পুরান দেখলি মানে বাঁধতে পারি না তাই। এই যে বেচা হয়ে গেছে দেখছেন ভাই। পানটা দেখেছেন? এখন বাজার পুরোপুরি জমে গেছে। এত এত পান ব্যবসায়ী দেখেন, এদিকে পান চাষি পান নিয়ে আসার সাথে সাথেই দাম দর শুরু হয়ে গেছে। 40 টাকা দিয়ে 140 করে দাম ঠিক আছে একদম। উনি 140 টাকা চাইলেও চাচা আড়তদার বললেন যে 90 টাকা। কাল চিন্তার মোড়েও গেলাম আমি বানবে। দুটো 250 টাকা। এইটাই তো এক পণ নেই। আপনি কতটুকু কিনছেন? কত পণ হইতে পারে আনুমানিক? 7 টাকা মানে করে 500 পন হবে। কত কত প্রাইজের কিনছেন আর কি? এই যে ওইটা 25 টাকা। 125 না হ্যাঁ খালি 25। খালি 25? ওইটা 107 টাকা। 160 টাকা। ওইটা 125 টাকা। এটা হচ্ছে আপনার 13 টাকা। আরে দাদা নিয়ে আসলে এটা কি দর এখন দেখতে হবে। এটা 113? না খালি 13। কেন এটার দাম কম কেন? ছোট 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 অনেক ছোট। খালি 16। খালি 16? মানে ছোট অনুযায়ী এত দাম কম? 15 টাকা, 16 টাকা, 13 টাকা। ছোট পানের দাম কম, বড় পানের বড় দাম। আচ্ছা, বড় পানের আকাশ পাতাল পার্থক্য দেখি। কোথায় 13 টাকা, কোথায় 113 টাকা, 102 টাকা। একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে পান যত ছোট ততই দাম কম, আর যত বড় তত বেশি দাম। এখানে বড় পান বিক্রি হচ্ছে 140 টাকা পর্যন্ত পণ, আর একেবারে ছোট পান বিক্রি হচ্ছে 13 টাকা, 12 টাকা, 16 টাকা করে পণ, মানে 80 পিস মাত্র 13 টাকা। আর 80 পিস কোনো কোনো পান বিক্রি হচ্ছে 140 টাকা, 150 টাকা। আর বাছা যে পানগুলো, মানে একেবারে সবগুলো যে একই সাইজ এবং খিলি পান যেগুলোকে বলে, এক একটা পান দিয়ে 2 খিলি করা যাবে, সেগুলো বিক্রি হচ্ছে 200 টাকা পণ, মানে 80 পিস পান 200 টাকা। 100 100 কোনো মিস নেই। এক কথা পান কিনে কিন্তু এই পান কয় পণ দেই? দিতে কোনো কথা বলি না। হ্যাঁ 105 টাকা লাগা দাও। হবে না হবে না হবে না, হবে না। আল্লাহ হবে না, এটা কোনো সাধারণ বাজার নাই মামা। এই তো রং খারাপ পান তো। হ্যাঁ হ্যাঁ বলো রং খারাপ। কত লাগাবো? 70 টাকা লাগা। না বেচা কিনা কথা কও। না তাহলে আর হই যাবে। আমার 40 টাকা দাম লাগে আমার। 45 টাকা? না 50 না একদম 45। না 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 পুলিশের লোক তো একটু পার কমই দেয়। ও, পুলিশের লোক। আচ্ছা 50 টাকা করে দাও। 50 একদম 60 টাকা লাগাইতে 50 হবে। 60 টাকা লাগাইতে মামা হবে। 60 না টাকা পান পান আরো ভালো বেরোবে।
আরো ভালো হয় তোমাকে হাত তো জেন না না আমাদের হাত তোমার ভাগ্যের হাত নাই রে না তা সে ঠিক আছে যাও, না 50 60 টাকা লাগাইতে হবে নিচে বিক্রি হবে না 50 উপর ওখানে না দিয়া দামি ওন দিয়াই পান আমার পান নাই গেলে 30 5 টাকা কম লাগান না 45 টাকা দাম লাগান এখানে বসে হলে মঙ্গলবারে আর শনিবারে আমের চারায় বসে মনে করেন সপ্তাহে 4 দিন শুক্রবার শনিবার সোমবার আর বুধবার আর মনে করেন বাদ বাকি আছে বিকেলে বসে মনে করেন জালালপুর আছে তারপরে শাকেরদা আছে জিন্দার মোড় আছে এগুলো মনে করেন 2টার সময় লাগে এখানে যদি পান না হয় তাহলে ওখানে যাই সবচেয়ে বড় বাজার হলো ডাক বাংলা আর আমের চারা বদরগঞ্জ পানের বাজার থেকে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।